নমস্কার সবাইকে। নিউজে দেখছেন সবাই এখন বিজি আছে ভ্লাদিমির পুতিনকে নিয়ে। ভ্লাদিমির পুতিন ভারতে ল্যান্ড করেছেন, পিএম মোদির সাথে মিটিং করছেন। কিন্তু এই ভারতে ল্যান্ড করার আগেই রাশিয়াতে বসেই তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন ভারতের ইন্ডিয়া টুডে নিউজ চ্যানেলকে। যে ইন্টারভিউটাতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল G8 এর ব্যাপারে। রাশিয়া একসময় G8 এর পার্ট ছিল, যেখান থেকে রাশিয়াকে পরে বের করে দিয়ে গ্রুপটাকে G7 বানিয়ে দেওয়া হয়। রুমার চলছিল যে রাশিয়াকে হয়তো আবার সেই G8 এ ইনক্লুড করে নেওয়া হতে পারে। আর সেই জিনিসটাকেই ইন্টারভিউয়াররা ডাইরেক্টলি জিজ্ঞেস করেন ভ্লাদিমির পুতিনকে। ভ্লাদিমির পুতিন সিম্পলি জাস্ট সেই রুমারটাকে সেখানেই শেষ করে দেন, ক্লিয়ারলি জানিয়ে দেন যে রাশিয়া G8 জয়েন করবে না। রাশিয়া এখন বেশি করে ফোকাস করবে ব্রিক্সের ওপরে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ডের ইকোনমির মেজর পার্টটাই ব্রিক্স কন্ট্রোল করে। ভারতের সাথে তিনি আরো বেশি করে ইকোনমিকভাবে ইনভলভ হওয়ার কথা বলেছেন, কারণ ভারত হলো এখন অ্যাকচুয়ালি থার্ড মোস্ট পাওয়ারফুল ইকোনমি। সো ইন শর্ট এখানে তিনটে মেজর জিনিস বলা হয়েছে। G8 এ রাশিয়ার জয়েন করতে চায় না। ব্রিক্স হলো এখন অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের ইকোনমির মেজর পার্টটাকে কন্ট্রোল করে। আর 3 নম্বরে বলা হয়েছে ভারত হলো থার্ড মোস্ট পাওয়ারফুল ইকোনমি। সো চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক এই তিনটে জিনিসের ব্যাপারে। প্রথমে হলো G7 বা G8। আপনি জানবেন হয়তো G7 এর মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউকে আর ইউএস। রাশিয়াকে নিয়ে প্রথমে G8 গ্রুপটা ছিল। 2014-তে রাশিয়া ক্রাইমিয়াতে অগ্রসর হলেই রাশিয়াকে G8 থেকে বের করে দেওয়া হয়, দিয়ে সেই গ্রুপটাকে করে দেওয়া হয় G7, সাথে আবার রাশিয়ার ওপরে হাজারো রকমের স্যাংশন। যে কারণেই রাশিয়া ফোকাস করা শুরু করে ব্রিক্সের ওপরে, যেটা শুরুটাই হয়েছিল ভারত, রাশিয়া আর চীন মিলে। ফাস্ট ফরওয়ার্ড এই 2025-এ এখন ওয়ার্ল্ডের ইকোনমিতে ব্রিক্সের শেয়ার পৌঁছে গেছে 35 থেকে 37%। G7 সেখানে 29 থেকে 30%। খেয়াল করবেন এখানে পিপিপির কথা বলা হয়েছে, পারচেজিং পাওয়ার প্যারিটি, জিডিপি ক্যালকুলেট করার জন্য আরও একটা মেট্রিক্স। পিপিপি অনুযায়ী ওয়ার্ল্ডের ইকোনমিকে লার্জলি এখন কন্ট্রোল করে ব্রিক্স। আর সেই পিপিপি অনুযায়ী ভারত হলো থার্ড লার্জেস্ট ইকোনমি, থার্ড মোস্ট পাওয়ারফুল ইকোনমি। অ্যাকচুয়ালি আগে জিডিপি আর পিপিপির মধ্যে ডিফারেন্সটা জেনে নিন। আসলে সিম্পল করে বললে জিডিপি হলো একটা পার্টিকুলার দেশ যতটা পরিমাণ প্রোডাক্ট বা গুডস প্রডিউস করতে পারে বা সার্ভিস দিতে পারে, সেই পুরো ব্যাপারটার টোটাল ভ্যালু সেই দেশের কারেন্সি অনুযায়ী। দেন সেই টোটাল ভ্যালুটাকে ডলারে কনভার্ট করে দেওয়া। আর সেই অনুযায়ী ভারতের বর্তমান ইকোনমি হলো $4.2 ট্রিলিয়ন। কিন্তু পিপিপি হলো আবার জাস্ট একটু আলাদা। যেমন ধরেন বর্তমানে ভারতের জিডিপি হলো $4.2 ট্রিলিয়ন। এবার সেই ডলার দিয়ে ভারতে যতটা পরিমাণ গুডস বাই করা যাবে বা সার্ভিস পাওয়া যাবে, সেই সিমিলার সার্ভিস পেতে গেলে ইউএসএ তে কত খরচ হবে সেটাকেই বলে পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি। আর সেই অনুযায়ী ভারতের ইকোনমি হলো $17 ট্রিলিয়ন। মানে $4.2 ট্রিলিয়ন দিয়ে ভারতে যতটা পরিমাণ গুডস বাই করা যাবে, সেই সিমিলার গুডস ইউএসএ তে বাই করতে গেলে খরচ হয়ে যাবে $17 ট্রিলিয়ন। মানে ইউএস এর কারেন্সি অনুযায়ী ভারতের অ্যাকচুয়ালি খরচ করার ক্ষমতা হলো $17 ট্রিলিয়ন। পুতিন অ্যাকচুয়ালি যে কোনো দেশের ইকোনমিকে পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী ক্যালকুলেট করেন। যে দেশের খরচ করার ক্ষমতা যেরকম, খরচ করার ভ্যালু যেরকম, ঠিক সেই অনুযায়ী র্যাঙ্কিং। অ্যাকচুয়ালি সিম্পল একটা এক্সাম্পল হিসাবে যদি বলা হয়, 500 টাকায় আপনি ভারতে বেশ অনেক কিছুই খেতে পারবেন, সেখানে $5 ইউএসএ সেরকম কিচ্ছুই পাবেন না। $5 সাথে তুলনা করার কারণটা হলো এখন বর্তমানে $1 হলো 90 টাকার সমান। আর সেই কারণেই 500 টাকার সাথে কম্পারিজন। ইউএস হলো প্রচুর এক্সপেন্সিভ, সেখানে ভারতে অনেক কিছুই আপনি করতে পারবেন খুবই কম টাকায়। আর এই জিনিসটাকেই ভ্লাদিমির পুতিন সবার সামনে তুলে ধরেছেন। পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী ইউকে কোথায় আর ফ্রান্সও কোথায় বা ইটালিও কোথায়, টপ 10-এর লিস্টে একেবারে সেই নিচে। যেখানে চীন হলো 1-এ, ভারত হলো 3-এ, রাশিয়া হলো 4-এ, ব্রাজিল হলো আবার 8-এ। 4টে দেশই ব্রিক্সের পার্ট, আর সেই ব্রিক্সই এখন কন্টিনিউয়াসলি গ্রো করছে। G7 এর ইকোনমি সেখানে শ্রিঙ্ক করছে। সো রাশিয়া আবার সেই G8 এ জয়েন করতে যাবেই কেন? ইউক্রেনে এখন যে ঘটনাটা ঘটছে তার পিসের জন্য ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে G8 এর সিটটাকে আবার অফার করেছিলেন। আর সেই সিটটাকেই বলতে গেলে ভ্লাদিমির পুতিন পুরোপুরি রিজেক্ট করে দিলেন। বুঝতে পারলেন আশা করি? রাশিয়াকে G8 থেকে বের করে দেওয়া হয়েছিল রাশিয়াকে উইক করার জন্য। ভারতের ওপরে ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল ভারতকেও উইক করার জন্য।
কিন্তু উল্টে এখন ব্রিক্স কন্টিনিউয়াসলি গ্রো করছে, G7 শ্রিঙ্ক করছে। ব্রিক্স প্রায় রিপ্লেস করতে চলেছে G7 কে।